আসসালামু আলাইকুম বন্ধুরা, লাউ আমার গাছের বাড়তি হয়ে গেছে। এখন আমি কিছুটা ফেলে দিব না আমি কিছুটা করব। আসলে যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, সেই জন্য আমাকে লাউটা দিয়ে কিছু একটা করতে হবে আর তোমাদেরকে দেখিয়ে দিতে হবে যে কোনো কিছু ফেলনা না, বাড়তি হয়ে গেলে বা বুড়ো হয়ে গেলে কোনো কিছু ফেলে দিতে হয় না। তো চলো, প্রথমে লাউটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। কিউব কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো ঝাঁকাতে করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন দেখো একদম কি সুন্দর ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা লাগছে। এখন এইটাকে আমি সুন্দর করে কি করব আর কি করতে চলেছি সেটাই তোমরা যদি দেখতে চাও তাহলে সঙ্গে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন বলি এই বাড়তি লাউটা দিয়ে আমি বাড়তি কিছু বানাবো। যে বাড়তি কিছুটা আমাদের বাহির থেকে কিনতে হয় টাকা খরচ করে। তো টাকা খরচ করে কেন কিনবা বন্ধুরা, যখন বাড়িতেই বানাতে পারবা তোমাদের মনের মতো পছন্দের টুটি ফুটি। তো টুটি ফুটি বানানোর জন্য প্রথমে আমি যা করলাম, প্রথমে চুলার উপরে একটা পাত্র বসাই দিলাম। ওই পাত্রটার মধ্যে কিছু পানিও দিয়েছিলাম। পানিও দেওয়ার পর সেই পানিগুলো যখন ফুটে উঠলো তখন এই বাটি লাউগুলো আমি দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করব। এখন এরপর এগুলোকে আধা সেদ্ধ করে নেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে সুন্দর করে এই লাউটার মাঝে একটু সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিব আমার কাছে থাকা একটু খাবার সোডা। খুবই সামান্য পরিমাণে খাবার সোডা দিব, তাহলে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমার আইডিয়াটা তোমাদের কাছে নিঃসন্দেহে ভালো লাগবে, কারণ এই যে খাবার সোডা দিলে খুব তাড়াতাড়ি যে কোনো বুড়া জিনিসও সিদ্ধ হয়ে যায়। এখন চলো বন্ধুরা, এটাকে ভালো করে আমরা ফুটতে দিব। ফুটানো হয়ে গেলে আবার আমরা এটাকে ঝাঁকার মধ্যে নিয়ে নিব। ঝাঁকার মধ্যে নিয়ে পানিটাকে ঝরিয়ে দিব। পানিটা ঝরিয়ে ফেলে দিলাম আর তারপরে আমি আবার পাত্রে পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এক গাদা চিনি। চিনিগুলা দেওয়ার পরে ফুটতে দিলাম। ফুটতে ফুটতে যখন টকবক করতে শুরু করলো তখন আমি সেই ছেঁকে রাখা লাউয়ের টুকরোগুলো আবারও দিয়ে দিলাম এই চিনি পানির মধ্যে। চিনি পানির মধ্যে দিয়ে আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া করব আর দিয়ে দিলাম একটু ভ্যানিলা ফ্লেভার। এই ভ্যানিলা ফ্লেভারটা দিলেও পারো না দিলেও পারো, তবে আমি খুব সুন্দর একটা ফ্লেভার পাবো সেই কারণে দিয়ে দিলাম। তা এখন আমি খুব ভালো করে চেক করছি যে শিরাটা কি খুব পাতলা হলো না গাঢ় হলো, কারণ গাঢ় হলে তো সিদ্ধ হবে না। তার জন্য আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ওই পানি ওই শিরার মধ্যে। দেখো সিদ্ধও হয়ে গেছে আর অল্পের জন্য বেঁচেও গেলাম, পুড়ে 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 যাবে সেই রকম অবস্থাতেই আমি এটা চুলা বন্ধ করে দিলাম। এখন 3টা বাটিতে 3 রকম কালার নিয়ে নিলাম। 3 রকম কালারের মধ্যে সুন্দর করে আমার সিদ্ধ করে রাখা চিনি সেরা দিয়ে ভিজানো লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে সুন্দর করে কালারফুল হয়ে গেল। আর এগুলোকে আমি ভালো করে থালাতে দিয়ে ছড়াইয়ে রোদে শুকাই নিলাম। তো দেখো কি কটর মটর শব্দ হচ্ছে, কটকট কটকট শব্দ হচ্ছে। এইরকম শব্দে হলে কার না ভালো লাগে বলো। তো আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমরা তো অনেক সময় অনেক কিছুদের টুটি ফুটি বানিয়েছি। আজকের আমার এই টুটি ফুটিটা দেখো কি সুন্দর ভেঙে গেল। একেবারে ভিতরটা এত সুন্দর এত মজার হয়েছে। তোমরা যখন রান্না করবা তখনই তোমরা বুঝতে পারবা, বুঝছো? এই জন্য পুরো ভিডিওটা তোমাদের জন্য দিলাম, যাতে তোমাদেরকে বাজার থেকে আর টুটি ফুটি কিনতে না হয়, কষ্ট করে পেঁপেও কিনতে না হয়। এই বাড়তি জিনিস ফেলনা জিনিস দিয়ে কাজে লাগিয়ে ফেললাম আর বানিয়ে নিলাম, বয়ামে ভরে নিলাম। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছা মন চাইবে তখন ব্যবহার করব, বুঝেছো? আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও কাছের কোনো বন্ধুকে। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে লোভনীয় কোনো অন্য কোনো রান্নার সাথে। যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফিজ।